الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুত্তাকিনদের তিনটা বৈশিষ্ট্য রয়েছে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে যারা মুত্তাকি হবে তারা দুঃখে সুখে সচ্ছল অসচ্ছল সর্ব অবস্থায় আমি আল্লাহর রাস্তায় দান করবে। দুই নাম্বার বৈশিষ্ট্য ওয়াল কাযিমিনাল গাইজ, মুত্তাকি যারা হবে তারা রাগ করতে পারবে না, রাগ করলে পরে রাগকে নিজের সংবরণ করবে, কন্ট্রোল করবে। মুত্তাকিনদের তিন নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়াল আফিনা আনিন নাস, তিন নাম্বার বৈশিষ্ট্য হলো তারা মানুষকে ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ পড়ে। তার মানে এই তিনটা বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা এই আয়াতের মধ্যে তিনি বলে দিয়েছেন। আমি এক এক করে এগুলা আলোচনা করব, আমরা যেন শেষ পর্যন্ত শুনতে পারি। পড়ি আমিন। মুত্তাকিনদের প্রথম নাম্বার বৈশিষ্ট্য আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা, মুত্তাকি যারা হবে তারা সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দান করবে। আমার ভাইয়েরা, আমাদের যখন ক্রাইসিস চলবে, যখন অভাব চলবে, এই অভাবের মধ্যে আমরা কম দান করব। আমাদের যখন অবস্থা ভালো থাকবে, ভালো অবস্থায় বেশি দান করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারার 171 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন ইন তুবদুস সাদাকাতি ফানি'মাহি ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। ইন তুবদু সাদাকাতি ফানি'মাহি, তোমরা যদি প্রকাশ্যে দান করো এটা ভালো। ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম, আর যদি গোপনে দান করো এটা আরো বেশি ভালো। সুবহানাল্লাহ পড়ে। প্রকাশ্যে দান করাও ভালো, গোপনীয় দান করাও ভালো, তবে একটা আরেকটার চেয়ে বেশি ভালো। প্রকাশ্য দান করলেন, যেমন আজকের মাহফিলের মধ্যে আপনারা দান করেছেন না, অমুকজন বললেন যে আমি 5,000 টাকা দান করলাম, সবাই বলল মারহাবা। এখনই আপনার এই দানটা মারহাবার জন্য হতে পারে, আবার আল্লাহর জন্য হতে পারে। কিন্তু আপনি যখন গভীর রজনীতে পৃথিবীর সবাই যখন ঘুমিয়ে যাবে, পশু পাখি মানবকুল সময় যখন ঘুমিয়ে যাবে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, রাস্তার পাশে দেখলেন একটা মসজিদের দান বক্সে লেখা আছে মুক্ত হস্তে দান করুন। পকেট থেকে বের করে 50 টাকার 100 টাকার কচকচে নোটটা যখন আপনি ওই মসজিদের দান বক্সে দান করবেন, পৃথিবীর কেউ দেখলো না, দেখেছে একজন, তিনি কে? ওই দানটা 1 কোটি টাকা দান করলে যে সওয়াব হবে, আল্লাহর জন্য শুধু দান করার কারণে তার চেয়ে বেশি সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য গোপনে দান করা, গোপনে আমল আল্লাহ পাকের কাছে অনেক বেশি প্রিয়, অনেক বেশি প্রিয়। হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, হাল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, হাল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। কবি বলছেন এমন কি কোনো সাদেকা আছে, এমন কি কোনো গোপন সাদেকা আছে যেটা আল্লাহ এবং তোমার মাঝে সীমাবদ্ধ, পৃথিবীর কেউ জানে না? হাল্লাকা সাদাকাতুন লা তাখফা লা তা'লামুহা ইল্লাল্লাহ, আর এমন কি কোনো আমল আছে যে আমলটা আল্লাহ এবং তোমার মাঝে সীমাবদ্ধ, পৃথিবীর আর কেউ জানে না? সুবহানাল্লাহ পড়ে।
এই জন্য গোপন আমল এটা আল্লাহ পাকের কাছে অনেক বেশি প্রিয়। গোপন আমল করার বেশি দরকার। আমরা তো এখন যা করি সব রিয়া, মানুষের দেখানোর জন্য আমরা আমল করি। জাদুঘর মানুষ আমাদেরকে বলে সবচেয়ে বড় ইবাদতকারী, যারা দান করবে প্রকাশ্যে। আমরা আমাদের মনের মধ্যে এরকম একটা ইন্টেনশন রাখি, মানুষ যাতে আমাদেরকে বলে অনেক বড় দানশীল। কাল কিয়ামতের দিন অনেক দানশীলরা জাহান্নামে প্রবেশ করবে। কারণ দানশীল বলবে, আল্লাহ আমি তো আপনার রাস্তায় লক্ষ লক্ষ টাকা দান করেছিলাম, আপনি আজকে আমাকে জাহান্নামে দিবেন, কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দা, তুমি দান করেছিলা একমাত্র বাহবা পাওয়ার জন্য, দানশীল খেতাব অর্জন করার জন্য। পৃথিবীতে তুমি যেটা চেয়েছো সেটা পেয়ে গেছো, আমার কাছে কিছু পাওয়ার নাই, যাও যাও জাহান্নামে চলে যাও। অনেক বড় ইবাদত যারা আবেদ, তাদেরকে আল্লাহ পাক বলবেন, যাও জাহান্নামে যাও। এই জন্য আমরা যখন নামাজ পড়বো কার জন্য? রোজা রাখবো কার জন্য? সাদাকা করবো কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার যাকাত, আমার হায়াত, আমার মওত একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের জন্য। ঠিক কিনা বল? এজন্য আমরা যা করব সব যেন আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন হয়ে থাকে। পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা আমি আল্লাহর রাস্তায় দান করবে, সচ্ছল অসচ্ছল অবস্থায় যারা দান করবে, তাদেরকে আমি মুত্তাকির লিস্টের মধ্যে তাদের নামটা আমি তুলে দেব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই আয়াত যখন নাজিল হয়ে গেল, তাওফিকের যুদ্ধের ঘটনা, বিশ্বনবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা যে যা পারো সাধ্য অনুযায়ী দান করো। মহিলারা কানের দুল, নাকের ফুল, হাতের চুড়ি, পায়ের নূপুর, স্বর্ণ অলংকার নবীজির সামনে পেশ করলেন। সাহাবায়ে কেরাম পেশ করলেন। হযরত ওমর কিছু রেখে এসেছেন, কিছু নিয়ে এসেছেন। হযরত উসমান, আলী কিছু রেখেছেন, কিছু নিয়ে এসেছেন। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, আবু বকর কোথায়? আমি আমার আবু বকরকে দেখি না কেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পীড়ার মধ্যে দাঁড়িয়ে তিনি কাঁদছেন। আল্লাহর নবী বললেন, ও আবু বকর কান্না করে কেন? কি হয়েছে তোমার? সবাই তো কিছু রেখে এসেছে, কিছু নিয়ে এসেছে, তুমি কি রেখে এসেছো, কি নিয়ে এসেছো? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জাগতিক যত সম্পদ আছে সব সম্পদ আমি আপনার কদম মুবারকে নিয়ে এসেছি, আর ঘরের মধ্যে আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, কান খাড়া করে শুনে রাখো, আমার আবু বকর আজকে যা দান করেছে, তোমরা সবাই মিলে যা দান করেছো, আবু বকরের দানটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয় হয়ে গিয়েছে। কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পূর্বে অনেক ধনী ছিলেন, অনেক মার্চেন্ট পার্টি ছিলেন, রিচ ম্যান ছিলেন, কিন্তু ইসলাম গ্রহণ করার পর ইসলামের কল্যাণে তার সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মদিনার মধ্যে সবচেয়ে গরিব সাহাবীর নাম ছিল হযরতে বেলাল। হযরতে বেলাল সকালে যা খায় দুপুরে খেতে পায় না, দুপুরে খেলে রাতে খেতে পায় না, রাতে খেলে সকালে খেতে পায় না, এক বেলা খেলে দুই বেলা উপোস থাকে। তার সদর ঢাকার মতো একটা কাপড় ছাড়া অন্য কোনো কাপড় নাই। ওই হযরত বেলালকে আল্লাহর নবী কি বলেছে শুনেন। আল্লাহর নবী বললেন, আনফিক ইয়া বেলাল লা তাখশা মিন জিল আরশি ইকলালা। ও বেলাল, দান করো, তুমি দান করো, আল্লাহর রাস্তায় দান করো, কারণ আল্লাহর ধনভাণ্ডারে কোনো কমতি নেই। একটা মাত্র একটা কাপড় দিয়ে তার শুধুমাত্র 17টা ঢাকার মতো এতটুকু কাপড় আছে। আচ্ছা, আপনাদের সমাজে 17 ঢাকার মতো একটা মাত্র কাপড় কার আছে? একটু হাত তুলুন তো দেখি। কেউ আছে?
আলহামদুলিল্লাহ আমাদেরকে অনেক কিছু দিয়েছে আল্লাহ, ঠিক কিনা? ঠিক কিনা? এতটা গরিব আমরা হইনি, অথচ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 17 টাকার মধ্যে একটা কাপড় ছাড়া অন্য কোনো কাপড় ছিল না। সেই বেলালকে আল্লাহর নবী বলছেন যে বেলাল আনফিক ইয়া বেলাল লা তাখশা মিন জিল আরশি ইকলালা, ও বেলাল দান করো আল্লাহর রাস্তায়, কারণ আল্লাহর ধনভাণ্ডারের কোনো কমতি নেই। আমার ভাইরা, এই জন্য দান করতে হবে, আল্লাহর রাস্তায় দান করতে হবে। বিশ্বনবী বললেন আনফিক ইয়া ইবনে আদম উনফিক আলাইহি, ও বনি আদম দান করো, তুমি যদি দান করো তোমাকে দান করবে কে? কথা বলেন, কে দান করবে? মনে করেন যে ফর এন এক্সাম্পল আমার হাতে 10 কেজিওয়ালা একটা বস্তা আমার হাতে, এখন আমি যদি এটা না ছাড়ি আমি কি আরেকটা বস্তা নিতে পারবো হাতে? এখন আপনি দান করলেন, আল্লাহ পাক দান করবেন। আপনি যদি হাতের মধ্যে নিয়ে রাখেন মুষ্টি করে, তাহলে কি আল্লাহ পাক আপনাকে দান করবে? আপনি ছাড়লে একদিক দিয়ে ছাড়বেন, আরেক দিক দিয়ে আসবে, ছাড়বেন আসবে। আর যদি এইভাবে রেখে দেন তাহলে কিন্তু আসা বন্ধ হয়ে যাবে। এই জন্য আল্লাহর নবী বলছেন যে আনফিক, দান করো। আল্লাহ বললেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার রাস্তায় দিনে রাতে সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় যারা আমার রাস্তায় দান করে, আমি রবের পক্ষ থেকে তাদের জন্য রয়েছে বিশাল প্রতিদান। সুবহানাল্লাহ, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, রবের পক্ষ থেকে তাদের জন্য রয়েছে বিশাল প্রতিদান। আলা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তারা চিন্তিত হবে না, তাদের কোনো চিন্তাও করা লাগবে না, কারণ তাদের জিম্মাদারি আমি আল্লাহ পাক নিয়ে নিয়েছি। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জন্য দান করা লাগবে, কারণ পৃথিবীতে যদি কোনো মানুষ দান করে, আপনি যদি দান করেন আপনাকে দান করবে কে? 7 types of people will be shaded under the arch in the day of judgment tomorrow. কাল কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক তার আরশের নিচে ছায়া দিবে। যেদিন আল্লাহ পাকের এই ছায়া ছাড়া পৃথিবীর অন্য কোনো ছায়া থাকবে। 7 শ্রেণীর ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিকে তার আরশের নিচে ছায়া দিবেন। যেদিন সূর্যটা মাথার উপরে থাকবে, সূর্যের তাপে মাথার মগজগুলো গলে গলে কানের ছিদ্র দিয়ে নাকের ছিদ্র দিয়ে টপ টপ করে বেয়ে পড়তে থাকবে। তৃষ্ণায় জিহ্বাটা বের হয়ে নাভির নিচে জ্বলতে থাকবে। সেই কঠিন মুসিবতের সময় আল্লাহ পাক 7 শ্রেণীর ব্যক্তিকে তার আরশের নিচে ছায়া দিবেন। যেদিন আল্লাহ পাকের ছায়া ছাড়া পৃথিবীতে অন্য কোনো ছায়া থাকবে। এর মধ্যে 1 নাম্বার, 1 শ্রেণীর ব্যক্তিরা হচ্ছে অরজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। ওই যারা আল্লাহর রাস্তায় এমন ভাবে দান করে, ডান হাতে দান করলো কি বাম হাত তা জানে না। সুবহানাল্লাহ পড়ে। ওই 1 শ্রেণীর ব্যক্তি তারা যারা হচ্ছে ডান হাতে কি দান করলে সেটা বাম হাত জানে না। তার মানে কতটা গোপনীয় ভাবে দান করার কথা বলা হয়েছে। দান করবেন তো ইনশাআল্লাহ। আপনাদের মসজিদ আর মাদ্রাসা আছে না? এখানে আশেপাশে মাদ্রাসা আছে না? মাদ্রাসা যাবেন, রাত্রে যাবেন, মসজিদের মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর কাছে গিয়ে বলবেন, হুজুর আমার নাম প্রকাশ করতে আমি ইচ্ছুক নয়, আপনি এই অন্য কোনো কারণে আল্লাহর নামে আমি এত টাকা দিয়ে গেলাম, কারো কাছে বলার দরকার নাই, গোপন ভাবে আপনি দান করে দিলেন। পারবেন না ইনশাআল্লাহ? পারা যাবে না? পারবেন তো ইনশাআল্লাহ? আপনি যদি দান করেন, দেখেন দান করার প্রতি কত ফজিলত। বিশ্বনবী বলছেন বাদিরু বিসসাদাকা ফাইন্নাল বালাআ লা ইয়াতাখাত্তাহা। কোন ব্যক্তি যদি দান করে, ওই সাদাকা আর দান করার কারণে তার উপর যে বালা মুসিবত বিপদ আপদ ওই সাদাকাকে ডিঙ্গিয়ে সামনে যেতে পারে না। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন বাদিরু বিসসাদাকা, তোমরা দান করো, ফাইন্নাল বালাআ লা ইয়াতাখাত্তাহা, কেননা বিপদ আপদ বালা মুসিবত এই দান সদকাকে ডিঙ্গিয়ে সামনে যেতে পারে না।
বুখারীর বর্ণনা বিশ্বনবী বললেন ইন্নাস সাদাকাতা লা তুতফি গাদাবার রাব্বি ওয়া তাদফাউ মাইতাতাস সুব। আমরা অন্যায় কাজ করার কারণে, পাপ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি যে রাগান্বিত হন, আমরা যখন দান করি ওই দানের উসিলায় আল্লাহর রাগ আর ক্রোধকে সাথে সাথে প্রশমিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? সুবহানাল্লাহ আর আস্তে কোন। বান্দা যখন পাপ করে, অনেক পাপ করেছে, তার উপরে গজব আসবে, এই সময় যদি বান্দা দান করে দেয় ওই গজব আল্লাহ পাকের আনন্দে রূপান্তরিত হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। তার মানে ওইটা আকাশ থেকে জমিন পর্যন্ত আসার আগে শেষ হয়ে যায়। এই জন্য বেশি বেশি দান করার দরকার আছে না নাই? দান করবেন ইনশাআল্লাহ। আমাদের জীবনে বিপদ আপদ বালা মুসিবত আছে না নাই? দুঃখ কষ্ট আছে না নাই? দুঃখ কষ্ট বিপদ আপদ থাকবেই, আছে থাকবেই। এই জন্য দুঃখ জর্জরিত হওয়ার কারণে আপনি দান করবেন না, বিষয়টা যেটা তেমন না হয়ে যায়। কয়েকদিন আগে দেখলাম যে গতকালকের নিউজ, একটা মেয়ে সে সুইসাইড করেছে। তার স্টোরিটা আমি পড়েছি, খুব খারাপ লেগেছে আমার কাছে। মেয়েটা যখন একটা ছেলেকে বিয়ে করেছে, ছেলেটার কিছুই ছিল না, তখন মেয়েটা তাকে অনেক সাপোর্ট করেছে। ছেলেটা যখন চাকরি পেয়েছে তখন ওই মেয়েটাকে বাদ দিয়ে সে আরেকটা বিয়ে করে ফেলেছে। মেয়েটা এই সুখে গত পরশুদিন সে আত্মহত্যা করেছে। আত্মহত্যা করার পূর্বে সে লাইভে এসে কিছু মর্মান্তিক কথা সে শেয়ার করলো। কথাগুলো আসলে টাচ করার মতো। তো এই কথাগুলো বলে সে সুইসাইড করলো, গলার মধ্যে ফাঁসি দিচ্ছে। মানুষের জীবনে দুঃখ কষ্ট আছে না নাই? এখন দুঃখ কষ্ট পাইলেই গলার মধ্যে ফাঁসি দিতে হবে এমন কোন কথা আছে? তো তোরে ছাইরা সে যদি চলে যেতে পারে, তুই আরেকটা বিয়ে করে ফেল, সমস্যা কি? সময় তো কারোর জন্য অপেক্ষা করে না। কথা বলেন, সময় কারোর জন্য অপেক্ষা করে? এই মেয়েটা ফাঁসি দিয়ে ফেললো। আহা, সে জানে না দুনিয়ার এই সামান্য কষ্ট, দুনিয়ার এই সামান্য কষ্ট পার করে সে যে অসীম কষ্টের সম্মুখীন হতে যাচ্ছে সেটা জানে না, সেটা সহ্য করতে পারে নাই। এই জন্য আমাদের জীবনে কষ্ট আসবে, আমাদের জীবনে অশান্তি আসবে, বিপদ আসবে, আপদ আসবে, কিন্তু তারপরে আমাদের এই বিপদ আপদ অশান্তি কষ্ট এগুলো আমাদের কোমরকে শক্ত করে, আমাদের পায়ের মাটির নিচেকে শক্ত করে চিন্তা বলেন ঠিক কিনা? এগুলো আসলেই ভেঙে পড়া যাবে না। মুমিন কখনো ভেঙে পড়ে না। মুমিন কখনো ভেঙে পড়ে না, হতাশ হয় না। মুমিন সব সময় ভরসা রাখে একজনের উপর, চিল্লা বলতে হবে তিনি কে। এই জন্য সবসময় দুঃখী সুখে সচ্ছল অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দান করতে হবে। তার রাস্তায় নিজের সমস্ত সম্পদ, আল্লাহ পাক বলছেন তোমার জীবনে যা কিছু আছে সব কিছু সম্পদ তুমি দান করার দরকার নাই। নিজের যতটুকু আছে, নিজের অতিরিক্ত যা আছে তা কিছু আমার রাস্তায় দান করে দাও। ওইটুকু আল্লাহ পাক চান, আপনার থেকে সব সম্পদ আল্লাহ পাক চান না। আল্লাহ কিন্তু আপনার কাছ থেকে সব সম্পদ চান না। কতটুকু চান? আপনার ব্যবহার করার পর, আপনি চলার পর যতটুকু আছে ততটুকু, এটি অতিরিক্তটা আল্লাহ পাক চান। তাহলে মসজিদ, মাদ্রাসায়, দ্বীনি প্রতিষ্ঠানে, সামাজিক উন্নয়নমূলক কাজে এবং এতিমদেরকে, বিধবাদেরকে দান করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, পড়ে আমিন। তাহলে মুত্তাকিনদের প্রথম গুণ হবে